দিয়ে তো তোমরা অনেক ধরনের সবজি খেয়েছো, যেমন পটল পোস্ত, ঝিঙে পোস্ত, বেগুন পোস্ত। আজ আমি নিয়ে চলে এলাম পোস্ত দিয়ে নতুন একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাঁধাকপি পোস্ত। এটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। বাঁধাকপি পোস্ত তৈরি করার জন্য দেখো এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপির উপর অংশর যে পাতাগুলো রয়েছে ওগুলো আমি খুলে নেব, একদম ভেতরকার অংশটা নিয়ে নেব। ঠিক এই অংশটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি লম্বা শেপে কেটে নেব। কপির শেপটা ঠিক আমি এরকম লম্বা করে কেটে নিলাম। এবার ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে কপিগুলো দিয়ে একটু 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ নুন। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, কপিগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইটা ধুয়ে আমি আবারও গ্যাস উনুনের উপর বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা আমি অল্প পরিমাণেই দিলাম, কারণ ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কপিগুলো আমি ভেজে নেব। এবার শিলনোড়া নিয়ে নিচ্ছি পোস্ত, এলাচ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কমই দিলাম, কারণ এখানে গোলমরিচ দেওয়া আছে। এবার সবগুলো উপকরণ আমি শিলনোড়া দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার করেও এটা পেস্ট করে নিতে পারো। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই ক্ষেত্রে আমি দিয়ে দেব 3টে পরিমাণ কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি মশলার সব উপকরণ, ভালোভাবে নেড়ে মশলাগুলো এর সাথে কষিয়ে নেব। অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, নয়তোবা স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে না, যেহেতু এটা পোস্ত। এবার এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব, যাতে রেসিপিটা একটু গ্রেভি টাইপ হয়। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের স্টিম লো করে আমি ওয়েট করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব বাঁধাকপি পোস্ত। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে বাঁধাকপি পোস্ত ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি বাঁধাকপি পোস্ত তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।